আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। পূর্বের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। একটি মাস যা মুসলিম উম্মাহর জন্য অফুরন্ত বরকত ও রহমত নিয়ে আসে। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য দয়ার দরজা খুলে দেন, শয়তানদের শৃঙ্খলিত করেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, দোয়া, ইবাদত এবং গুনাহ থেকে মুক্তির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক হলো রহমতের, মধ্যবর্তী দশক মাগফিরাতের, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে সর্বোত্তম? তিনি বললেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, অর্থাৎ আল্লাহকে ভয় করে এবং ন্যায় ও সততার সাথে জীবন যাপন করে। রমজানের অন্যতম বিশেষ অংশ হল সাহরি ও ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরিতে বরকত রয়েছে, তাই তোমরা সাহারি খাও, আর ইফতারের সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। এই মাস গুনাহ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রমজান মাস পেয়ে থাকে অথচ গুনাহ থেকে মুক্তি না পায়, তাহলে তার চেয়ে হতভাগা আর কেউ নেই। রমজানের শেষ দশক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় বিশেষ কিছু আমল করা উচিত। শেষ দশকে মসজিদে অবস্থান করে ইবাদতে লিপ্ত থাকা, এই দশকের বিজুর রাতগুলোতে বেশি বেশি দোয়া ও কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি দান সদকা করা এবং গরিবদের সাহায্য করা। এই মাসের সবচেয়ে বরকতময় রাত হলো লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এমন একটি রাত যেখানে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে এবং বান্দাদের জন্য রহমত ও বরকতের দুয়ার খুলে দেওয়া হয়। এই বরকতময় মাসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত। 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, দোয়া ও ইস্তেগফার করা, গরিব দুঃখীদের সহায়তা করা, গীবত, মিথ্যা ও খারাপ কাজ থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। রমজানের মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাই আসুন আমরা এই বরকতময় মাসকে যথাযথভাবে কাজে লাগাই, নিজেদের আমল বাড়াই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। প্রিয় দর্শক, রমজান আমাদের জন্য এক মহা নেয়ামত। এটি এমন একটি মাস যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, গুনাহ মাফ করায় এবং জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। হে আল্লাহ, আমাদের রমজানের রোজা কবুল করো, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করো। আমিন।